স্বস্তি নেই, একটানা ঝড় বৃষ্টিতে ভোগান্তি বাড়বে সমগ্র বাংলায়। নিম্নচাপ সরে যাওয়ার পরও একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার জেলায় জেলায়। আজ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। একাধিক জেলার জন্য চরম সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সপ্তাহের শেষের 2 দিনে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শেষের 24 ঘন্টায় হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, যার জেরে আগামী রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গেই। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তারপর এই সপ্তাহের শেষের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এদিকে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটের ওপর 6টি জেলায়, যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলি জেলা। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী হবে দমকা ঝড়ো হাওয়া। উল্টো রথের দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10টি জেলাতে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। এই সমস্ত জেলাগুলিতে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতাও জারি থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 4টি জেলাতে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ গতকাল রাত থেকেই ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে আর সরাসরি তার কোনো প্রভাব নেই, যার জেরে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও অবস্থান করছে। এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী আরও 5 দিন। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে আগামীকাল থেকে আগামী শনিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওপরের দিকের 5টি জেলায়। গত মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত চলেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি চলেছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। আর কলকাতায় জুন মাসে প্রায় 13% বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে। আজ দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র বাংলায়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 4টি জেলাতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের 8 জেলাতে ভারী বৃষ্টি চলবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতাতেও বৃষ্টি বাড়বে। তারপর রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে।
রবিবার এবং আগামী সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই বাংলার সর্বত্রই। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। নিচের দিকের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আজ দুপুর পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ রাত থেকেই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী 2 দিনের মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবুও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গেও। গত কয়েকদিনে যে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও শ্রীগঙ্গানগর, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী 5 দিনে বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মাসে প্রাক বর্ষার এই মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত চলেছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। গত 2 বছরে যদিও উল্টোটাই দেখা যাচ্ছিল। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত চলেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যার মধ্যে রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাত চলেছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত চলেছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতেও। সেই সঙ্গেই স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গে আজ সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায়। শনিবার দক্ষিণবঙ্গের 5 জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের 8টি জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 8টি জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও রবিবার বিকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রবিবার এবং সোমবার আংশিক মেঘলাকাশ সহ বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সর্বত্রই।